বাস বাস অ্যাক্সিডেন্ট করছে না? বাস ধরতে পারি নাই তো, এই জন্য তো ঘুরে আসছি আমি। 3 জন লোক মারা গেছে অ্যাক্সিডেন্টে, যার কারণে রাস্তা ব্লক ওখানকার। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? তো 2 দিন ছুটি কাটাইলাম। 2 দিন ছুটি কাটাইছি বলতে 2 দিন উইকেন্ড গেছে অফিসের, শনি রবি। আজকে হলো মার্চের 10 তারিখ, সোমবার, বাজে 9:17। এখন আছি বিচারপতি ভবনের সামনে। তো সকাল থেকে জ্যামের প্যারা খাচ্ছি। আজকে সোমবার, তার উপরে তার উপরে মাহে রমজান চলছে, তার জন্য সবার একটা তাড়াহুড়া আছে। রমজান মাস, তাড়াতাড়ি অফিস করতে হবে, আবার তাড়াতাড়ি বের হতে হবে। আমি তো আমার ডিটারমেন্ট করে রাখছি যে ওয়ার্ক ডেতে আমি ইফতার আমি অফিসে করব। একে তো মাহে রমজান একটা প্রেশার আসছে, দ্বিতীয়ত অসহনীয় পর্যায়ে জ্যাম, তৃতীয়ত একটু আগে এক বেয়াদব বাইক আমার পিছনে লাগাই দেওয়া চলে যেতেছে। তো এরকম প্রতিদিন যদি এরকম অবস্থা থাকে, মেজাজ তো খারাপ হবেই স্বাভাবিকভাবে। মগবাজার উপরে দিয়ে জ্যাম, ফ্লাইওভারে অনেক জ্যাম। মগবাজার ফ্লাইওভারে আজকে জ্যামটা আসলে লাগলো কি কারণে? এখানেও ট্রাফিক ভাই এসে বসছে, কারণ জ্যামের কারণে। মানে বড় গাড়িগুলোকে বামে নামাই দিতেছে। জ্যামগুলো অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানে কি পরিমাণ যে জ্যাম লাগতেছে ইদানিং এই রোজার মাসে, মনে হয় যত ডিস্ট্রিক্টের মানুষ আছে মনে হইতেছে সব মানুষ এখানে এসে বসছে, মানে ঢাকা শহরে এসে বসছে। রোজার মাসটাকে এবাদতের মাস না মনে করে ব্যবসা করার মাস মনে করে, যার কারণে আসলে দেখবেন যে এত ধরনের ব্যবসা করতেছে মানুষ রোজার মাসে। কেউ বড় ব্যস্ত আছে, কেউ মানে সবকিছু রাস্তাঘাটে মানে ফুটপাত দখল করেই হইতাছে। ফুটপাত দখল করার একটা লিমিট আছে, যে মানুষ একটু ফুটপাতে ব্যবসা করবে, ঠিক আছে, কিন্তু ডে বাই ডে এখন রোড ব্লক করে, মানে মেন রোড যেখান দিয়ে আপনার যানবাহন চলবে, সেই রোডটা ব্লক করে এখন ব্যবসা বাণিজ্য করতেছে। আর মানুষের তো জ্যাম তো আছেই, যেরকম এই দেখেন একটা লিমিট টাইম দিয়ে দিচ্ছে যে এই লিমিট টাইমের মধ্যে অফিসে ঢুকতে হবে, মানে রমজান মাসে। আবার এই টাইমের মধ্যে 3টা কি 4টার মধ্যে বেরোতে হবে। তো যার কারণে এই রাস্তাঘাটের এই প্রেশারটা মারাত্মক লেভেলের জ্যাম। তার উপরে এই যে বাসওয়ালা রাস্তা দাঁড়া রাখে, মানে মেজাজটা এত খারাপ হইতেছে আজকে। ওই দেখেন এই বাসটা দেখেন দাঁড়া রয়েছে রাস্তার মধ্যে, মানে ওদের কোনো কমন সেন্স নাই কোনো কিছু। এমনি রে ভাই 1 ঘন্টা উপরে ধরে চলে যাচ্ছি বাইক, মানে গন্তব্য এখনো পৌঁছাতে পারি না। এখন পারবো কি না, কতক্ষণ লাগে তাও জানি না। যেমন জ্যাম লাগছে এরকম মানুষের সয় না, ফুটপাত খালি আছে। এটা তো কোনো রিজন নাই যে ফুটপাত বাই ব্লক আমি ফুটপাতে যাইতে পারব না, রোড দিয়ে আসতেছে। অলরেডি এখন এখানে 10:03 বেজে গেছে, এখনো শনি ক্লাব প্লাস বনানী জ্যাম আছে পয়লা। আজকে অফিস যাইতে 11টা বাজবো নিশ্চিত। এখানে ব্যারিকেড দিয়ে কেন রাখছে?
কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে ভাই? ভাই কোনো রিজন আছে? বন্ধ? কিসের বন্ধ বুঝতে পারতাছি না। ভাই কিসের বন্ধ বলছে কিছু? অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই কুড়ির বাড়ি এখন কোন দিক দিয়া? কুড়ির 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 হুম? সিগন্যাল বাজবে, সিগন্যাল দিয়ে বামে যাবেন। বামে জামগা। বামে যাইয়ে আরেকটা সিগন্যাল বাজবে, ওইটা তো সোজা যাইবে। ওকে ভাই ধন্যবাদ। একদম সোজা যাইয়ে সিগন্যাল বামে। ওকে ভাই। এখানে রাস্তা কি কেন জানি ব্লক জানি না, রাস্তা ব্লক হওয়ার কারণে কি একটা প্রবলেম, সবার সমস্যা সৃষ্টি হয়েছে। এই রাস্তাটা প্রথম ঢুকলাম, জানি না কোন দিকে যাইতাছি, মানুষকে জিগা জিগা যাচ্ছি যে কুড়ির বাড়ির কোন দিক দিয়া। যদি ভেজাল হয়ে গেলে আল্লাহ জানে কি হয়। কুড়ির বুঝলি যাইবেন? হ্যাঁ ওই দিক দিয়েও যাওয়া যায়, সহজভাবে কোন ডান দিকে যাইবে। সোজা গিয়ে তাই নে ইউনাইটেড হাসপাতাল, মানে সোজা কি এই সিঙ্গেল বাতি মোড়? এটা কত দূর? সামনে না? ওকে থ্যাংক ইউ। বাস বাস অ্যাক্সিডেন্ট করছে না? বাস ধরতে পারি নাই তো। এই জন্য তো ঘুরে আসছি আমি। 3 জন লোক মারা গেছে অ্যাক্সিডেন্টে, যার কারণে রাস্তা ব্লক ওখানকার। ঘুরে ঠুরে যমুনা ফিশার পার্ক দিয়ে বের হইলাম। বাইরে ভাই এত জ্যাম লাগছে, শুনতেছি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য বলে রাস্তা ব্লক। ওই চেয়ারম্যান বাড়ি ওখানে 3 জন বলে মারা গেছে, জানি না কতটুকু সত্য। এখান দিয়ে অনেক জ্যাম থাকে, অনেক, বিশেষ করে বাসের জ্যাম এখানে। এই জন্য আমি কখনো রামপুরা দিয়ে আসি না। মানে কি যে একটা অবস্থা, এদের জামু তাও যেতে দিতেছে না, রং সাইডে আটকে রাখছে রাস্তাঘাট। মানে এত অবৈধ লোকগুলা। যাক আল্লাহর রহমতে 300 ফিট ঢুকতে পারলাম। কি যে একটা কষ্ট হলো, 11-12 বাজে অলরেডি। মানে জীবন থেকে 2 ঘন্টা নাই হয়ে গেছে গা। মানে এক কথা যুদ্ধ, মানে 3য় যুদ্ধ শেষ করে আসলাম। মানে এতটা পরিমাণ রাস্তাঘাট অবস্থা খারাপ। এখন বুঝেন যদি ঢাকা শহরে জাস্ট একটা রোড ব্লক খেয়ে গেলে কি পরিমাণ যে সমস্যা সৃষ্টি হয় ঢাকা শহরে, একমাত্র যারা মানে ড্রাইভ করবে তারাই বুঝবে যে এখানে কি পরিমাণ কষ্ট। আর এমন রোদে বাইরেছি, ওই রোডে যদি কারো না জিজ্ঞাসা করতাম আমি বেরোতেই পারতাম না। কারণ ফার্স্ট টাইমে দিতে বেরিয়েছি, কোন দিদা বের হয়ে দেখি যে এই যমুনা ফিশার পার্ক দিয়ে এসে বসছি। চিন্তা করা যায়, সে মহাখালী থেকে জ্যামে টুকুটুকু করে চলতেছি। এভাবে কি রাস্তাঘাটে কি গাড়ি চলাচল করা যায়? তো অফিসের কাছাকাছি চলে আসলাম। আজকে অবস্থায় আমার খারাপ, তো ইনশাল্লাহ আবার অফিস শেষে দেখা। তো আপাতত পর্যন্ত এখানে বিরতি নিচ্ছি আমি। চলে আসলাম, ইফতার করে অফিস থেকে বের হলাম, বাজে 7টা। তো আজকে একটা খুব বাজে একটা দিন গেছে, সেটা তো আপনারা জানেনই যে বনানীর এখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে রাস্তাঘাট আটকে ফেলাইছে। মানে পুরা ধরেন
অলমোস্ট বনানী মহাখালী এসব রাস্তা সব অচল হয়ে গেছে। তো আজকে অফিসে ঢুকছি তো 11:30 যাই দেখি যে অফিসে প্রায় 30 কি 40% লোকই আসতে পারে নাই এই জ্যামের কারণে। আমি গেছি 11:30 অফিসে, তো আমার পর দেখে আরও কয়েকজন আসতেছে, মানে সবারই আজকে প্রবলেম হয়েছে আজকে এই ইস্যুর কারণে। আসলে যে কোনো একটা ইস্যু হলে, যে ঢাকা শহরে যে কোনো একটা ইস্যু হলে এই রাস্তা ব্লক করবে। আর রাস্তা ব্লক করলে লাভটা কি? রাস্তা ব্লক করে এই হাজার হাজার মানুষদের কষ্ট দিতেছে, যারা ব্লক করে মানে তাদের কাজটা কি? তো যাই হোক, 2.5 ঘন্টা লাগছে আমার অফিসে পৌঁছাইতে। তো আজকে খুব অবস্থা আছে, সারাদিন মাথা ব্যথা করতেছিল, কাজ তেমন ভালোভাবে করতে পারিও নাই। এমন ইস্যুতে যদি রাস্তাঘাট ব্লক করে তাহলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর। সবাই রাস্তাঘাটে ভালোভাবে চলতে হবে, ফুটওভার ব্রিজ মেনে চলতে হবে। কারণ মাঝে মধ্যে এই রোডের মধ্যেও দেখবেন যে ফুটওভার ব্রিজ থাকতে হলো, মানে এখানে যদি ফুটওভার ব্রিজও থাকে উট মূর্তি আমি তো আছি সত্যিকারই, আমি তো ভাবছি যে রিয়েল একটা উট। যাই হোক, এখানে দেখা যায় মানুষদের ফুটওভার ব্রিজ থাকলেও মানুষ এখান থেকে রাস্তা পার হয়, তো হুট করে যখন রাতে পার হয় তো বুঝা কষ্টকর। তো এখন একচেটিয়া শুধু বাইকওয়ালা, মানে একচেটিয়া শুধু যারা ড্রাইভ করে তাদেরকে দোষ দিয়েও লাভ নেই। এই হাতিঝিরি রাস্তা একটা প্রবলেম হলো আমার জন্য, হলো অনেক দিন না আসলে না ভুলে যাই রাস্তাঘাটটা, মানে এত কমপ্লেক্স একটা রাস্তা। আমার কাছে কমপ্লেক্স লাগে কারণ আমি তো অনেক দিন পর পর আসি, তো এই জন্য। তো ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।